আসসালামু আলাইকুম। তো আজকে আমি দেখাবো আপনাদের আমের ম্যাঙ্গো বার কীভাবে করতে হয়। তো আমি প্রথমে আম ছিলে সিদ্ধ করে নিলাম। তো আমি বাকিটা দেখাবো এখন কীভাবে আপনি ঘরোয়াভাবে ম্যাঙ্গো বার করতে পারেন। তো আমি আম সিদ্ধ করে নিলাম। এখন আমটি ছেলে নেব যেন কোনো আমের আঁশ না থাকে। দেখেন আপনি কীভাবে ছেলে নিতেছি। আম চাললে হবে কি যেন আপনার থাকবে, আপনার কোনো আমের হাঁস থাকবে না। ম্যাঙ্গো বার খেতে আপনার খুবই সফট মনে হবে। একটু সামনে থেকে দেখাও, দেখাও। অফ করে দাও। আমি আমগুলো চেলে নিছি। তো এখন আমি এই কিভাবে এটা বানাবো আমি দেখাইতেছি আপনাদের। দিয়ে দিতেছি চিনি, পরিমাণ মতো চিনি দেব। তো আমরা চিনি দিয়ে এখন এটাকে ভালো ভালো করে ম্যারিনেট করব। ম্যাঙ্গো বার আসলে সবাই বানাইতে পারে, এটা ছেলে বা মেয়ে, ওটা কোনো সমস্যা না। আপনি আগ্রহী করলে আপনি ছেলে বা মেয়ে সবাই বুবে বানাইতে পারবেন। এটা অনেক সোজা এবং ঘরোয়াভাবে আপনি যে কোনো জিনিস আপনি তৈরি করলে এটা আসলে সবচেয়ে নিরাপদ। খাবারের জিনিস যত আপনারা নিজেরভাবে তৈরি করবেন ততই ভালো, কারণ এইগুলো কেমিক্যাল থাকবে না, একবারে ন্যাচারালি জিনিস। আমি চিনি দিয়ে দিলাম। এখন আমি ভালো করে ম্যারিনেট করতেছি এটা। এরপরে দিয়ে দেব আমি পরিমাণ মতন লবণ, দিয়ে দিলাম লবণ। হ্যাঁ, এই যে লবণ দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেবো 5 ফোড়ন। দিয়ে দিলাম 5 ফোড়ন, কারণ ম্যাঙ্গো বারে 5 ফোড়ন আসলে অনেকে দেয় না। তো আমি দিলাম এটা গ্রানের জন্য, কারণ আচার বা ম্যাঙ্গো বারে এটা 5 ফোড়ন দিলে এটা গ্রানটা ভালো থাকে, খেতেও খুব ভালো লাগবে আশা করি। অনেকে ম্যাঙ্গো বারে প্রশ্ন করতে পারেন 5 ফোড়ন তো আসলে ম্যাঙ্গো বারে দেয় না, আসলে ঠিক। তো আমার মনে হলো যে আসলে একটু গ্রানের জন্য একটু দিলে এটা ভালোই হবে, খারাপ হবে না। 5 ফোড়ন দিলাম। এখন দিব আপনার জিরা গুঁড়ো, সামান্য একটু জিরা দিয়ে দিলাম, জিরা গুঁড়ো দিয়ে দিলাম। আর হলো শুকনো মরিচের গুঁড়ো, এই শুকনো মরিচ একটু ঝালের জন্য একটু শুকনো মরিচ দিয়ে দিলাম পরিমাণ মতো, বেশি দেওয়া যাবে না। শুকনো মরিচ আসলে জাল হয়ে গেলে আবার দেওয়া যায়, বাচ্চা টাচ্চা থাকলে ঘরের ভিতরে তারা খেতে পারবে না। আমার মশলা দেওয়া কমপ্লিট হয়ে গেল। এখন রাখতেছি। তো আমরা এখন ভালো করে এটারে ম্যারিনেট করে দিতেছি। তো একটু পরিমাণ মতো জাল দিবেন যেন আমের ভালো করে এটা পুরো আপনার মশলাটি মিক্স হয়। আপনার 20 মিনিটের মতো এটা ভালো করে লাগবেন। 20 মিনিট এটা ভালো করে নাড়াচাড়া করলে এটার মিক্সটা ভালো হবে। এখন কড়াই হয়ে গেছে। আমি
এখন নামাই ফেলবো, এটা নামায় ফেলে ঠান্ডা করব। ঠান্ডা করে তারপর একটা ট্রেতে সুন্দর করে আমি এটা ছড়াই দেবো যেন ঠান্ডা হয়, পরবর্তীতে আমি এটা পিস করতে পারি। চুলা থেকে নামিয়ে দিলাম, এখন ট্রেতে দিয়ে দিব। তো আমি ছড়িয়ে দিলাম, পরে এটা আমি কেটে নেব। তো এখন কমপ্লিট। তো সবাই যারা এটা ভিডিওটা দেখবেন, সবাই দেখবেন, ছেলে বা মেয়ে আপনি যারা ইচ্ছা করেন এটা খুব সহজে বানাতে পারবেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো আমি এখন এটা কমপ্লিট করে এখন ছড়িয়ে দিলাম। তো এখন এটা আমি শুকাইতে দেবো, শুকানোর পরে এটা পিস করে নিব। তো এটা খুব সুন্দরভাবে আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম, জানি না কতটুকু দেখাতে পারলাম। তো সবাই, ছেলে বা মেয়ে উভয়ে এটা আপনি বানাতে পারবেন। এটা খুবই সোজা এবং ঘরোয়া পরিবেশে, কোনো মেডিসিন নেই, সবাই খেতে পারবেন এটা। তো আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ম্যাঙ্গো বাটার যে তৈরি করলাম, এই ম্যাঙ্গো বাটার এখন কেটে খেতেছি আপনাদের। এই হলো ম্যাঙ্গো বার। এটা অরিজিনালি কোনো মেডিসিন নাই। পুরো ভিডিওটা আপনাদের দেখালাম, এই যে কেটে দেখালাম, এই যেটা। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। এখন ম্যাঙ্গো বারটি আমি সুন্দর করে কেটে নিলাম এবং আমি বক্স করে সাজিয়ে সুন্দর করে ফ্রিজে রেখে দেবো। তো ফ্রিজে রাখলে অনেকদিন আপনারা ম্যাঙ্গো বারটি খেতে পারবেন। আমি সুন্দর করে সাজিয়ে নিচ্ছি যেন আমরা ফ্রিজে রাখতে পারি। এই যে এইভাবে সবাই সাজিয়ে নেবেন একবারে, পরে আপনি অনেক দিন রাখতে পারবেন।